নমস্কার। প্রাথমিক টেট 2022 নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটি প্রশ্নভুল মামলা। প্রশ্নভুলে বিশেষজ্ঞদের মত চাই হাইকোর্ট। এটা কিন্তু হয়েছে যে হাইকোর্ট যে বিশেষ যারা যারা আর কি বিষয়ভিত্তিক যারা এক্সপার্ট আছে তাদের মত চেয়েছে। দেখতে পাচ্ছেন 2022 সালের প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্ন ভুল বিতর্কে পর্ষদের রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে। এরপরই প্রতিটি প্রশ্ন ধরে বিশেষজ্ঞদের মতামত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা। একই সঙ্গে মঙ্গলবার এই সংক্রান্ত মামলা শুনানিতে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি মান্তা জানিয়েছেন যে এত কিছুর পরেও প্রশ্ন ভুলের অভিযোগ বাড়ছে। এখন 23টি প্রশ্ন ভুল বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মামলাকারী সব পক্ষকে এক জায়গায় বসে একই অভিযোগগুলি এক জায়গায় আনার নির্দেশ দিয়েছে আদালত। সেক্ষেত্রে অভিযোগের পক্ষে যে সব বই বা নথি আছে সেগুলি এক জায়গায় এনে একটি তালিকা করে সেই তালিকা পর্ষদকে দিতে হবে। পর্ষদকে সেই তালিকা তার বিশেষজ্ঞদের দিয়ে দেখিয়ে মতামত নিতে হবে। তারপরে এই সব প্রশ্ন নিয়ে তাদের রিপোর্ট দিতে হবে পর্ষদকে। প্রতি প্রশ্ন ধরে ধরে পর্ষদ এক্সপার্টদের মতামত এবং তার ভিত্তি কি তা জানাতে হবে লিখিতভাবে। 3 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট দিতে হবে আদালতে। আদালত মনে করে যে প্রশ্ন ও উত্তরের ক্ষেত্রে কোনো স্টেট জ্যাকেট ফর্মুলা হতে পারে না। এটা এক এক রাজ্য বা দেশভেদে অর্থ বদল হয়। তাই আদালত নিজেও কৌতূহলী এই নিয়ে এক্সপার্টদের মতামত জানতে। আদালতে স্পষ্ট নির্দেশ যে এই 23 বিতর্কিত প্রশ্নের বাইরে নতুন করে আর কোনো প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা যাবে না। প্রসঙ্গত 2022 সালের টেট পরীক্ষার প্রশ্ন ভুলের বহর বাড়ছে। এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। প্রথমে 13, তারপরে 15, পরে 21টি, শেষে আবার এই পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করে নতুন মামলা দায়ের হলো। মোট 150টি প্রশ্নের মধ্যে এতগুলি প্রশ্ন ভুল নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট। পর্ষদের বক্তব্য, এক্সপার্টদের কাছে এই সব প্রশ্ন পাঠানো হয়েছিল, তারা তাদের মতামত জানিয়েছেন। তার প্রেক্ষিতে বিচারপতি মান্থা জানিয়েছিলেন ফের বিশেষজ্ঞদের কাছে বিতর্কিত প্রশ্নগুলি পাঠিয়ে আরও বিস্তারিতভাবে সেই সব প্রশ্নের সঠিক উত্তর কী হবে তা জানার চেষ্টা করতে হবে পর্ষদকে। তাহলে বিষয়টা হলো এটাই, যারা 2022 সালের টেট হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি 2023 সালের টেট, যে প্রশ্নপত্রের ধরনের পরিবর্তন এবং সেজন্য কিন্তু অনেকে মামলা করছেন যাতে কিছু রায় হয়ে যায়। যদি যে রায়টা হবে, যদি প্রশ্ন ভুলের ক্ষেত্রে যদি প্রশ্ন ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু অনেকে পাস করতে পারে এবং আপকামিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা বসতে পারবে। বিষয় হলো এটাই, 2022 সালের যে প্রাথমিক টেট সেখানে যদি কোনো প্রশ্ন ভুল থেকে থাকে তাহলে যদি প্রমাণিত হয় যে ভুল আছে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নের নাম্বার কিন্তু সকলকে দিতে হবে এবং সেই প্রশ্নের নাম্বার দেওয়ার পর দেখা হবে কতজন পাস করবে, সেই অনুযায়ী কিন্তু আবার রেজাল্ট বেরোতে পারে। যদি এটা হাইকোর্টের ওপর নির্ভর করছে কি হতে পারে, কি রায় আসতে পারে এবং কি রিপোর্ট দেবে, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের বিষয়। দেখা যাক কি হয়।